আসসালামু আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আসলে আমি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও করতে আসছি। সেটা হচ্ছে কবরস্থান, যেটা কিনা আমাদের ফারিহা গ্রুপের যে এমডি সাহেবের অনুদানে করা সেই কবরস্থানটাই হচ্ছে এটা। দেখেন, এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার ব্রিজটা পার হওয়ার পরেই, ড্যামরা ব্রিজটা পার হওয়ার পরেই মানে তারাবু বিশ্ব রোডের দিকে যাইতে বাম পাশে অবস্থিত। অনেক সুন্দর করে আসলে হচ্ছে করা। দেখেন, আমি সামনের ভিউটা দেখালাম আপনাদেরকে, আসলে এখন ভিতরটা দেখাবো। দেখেন, এখানে সিকিউরিটি রুম আছে, আর ভিতরের ইয়েটা দেখাই। দেখেন, অনেক পরিপাটি সুন্দর একটা ভিউ। মানে এটা হচ্ছে আমাদের স্যারের, মোহাম্মদ মনির হোসেন স্যারের আসলে অবদান। তিনি আসলে দান বা অন্য মানুষকে উপকার করতে পছন্দ করে। দেখেন, অনেক সুন্দর জায়গা, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন, এই কবরস্থানটা আমরাই করেছি, আমার সিভিল ম্যানেজার সাইদুর স্যার এটা আসলে করেছে। দেখেন, অনেক সুন্দর। আমি আপনাদেরকে পুরা কবরস্থানের ভিতরের ভিউটা দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে পার্ট বাই পার্ট করা, সুন্দর করে করা আছে। এই যে দেখেন, এই সাইডটা রাস্তাটাও সুন্দর, ওয়াকিং ওয়েগুলো করেছে টাইলস দিয়ে। এই যে প্রত্যেকটা দেখেন ব্লকগুলো আলাদা আলাদা করে করা, সুন্দর, অনেক সুন্দর মনোরম। এটা হচ্ছে আসলে ফারিহা গ্রুপের এমডি সাহেব মনির হোসেনের অনুদান, যেটা আল্লাহ তাকে অনেক হায়াত দান করুক এবং মানুষকে উপকার করার জন্য যেন আরও আগায় আসে, সেটাই সবসময় আসলে আমরা চাই। আর আমার স্যারকে যেন আল্লাহ অনেক দিন বাঁচায় রাখে এবং মানুষকে উপকার করার যেন সুযোগ করে দেয়। আর এইটা দেখেন, এইটা একটা পার্ট, যেটা কিনা হচ্ছে এটা আর একটা পার্ট, যেটা স্যারদের বিশেষ করে পারিবারিক কবরস্থান হিসেবেই ইউজ করা হবে। যেমন দেখেন, এখানে হচ্ছে এখানে স্যারদের ফ্যামিলির জন্য আসলে সংরক্ষিত কবরস্থানগুলো, কবরের জায়গাগুলো দেখেন সুন্দর করে পার্ট বাই পার্ট, কয়জন ফ্যামিলি মেম্বার আছে তাদের নামে আলাদা আলাদা করে এইখানে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা নামে, আমি আপনাকে জুম করে দেখাই। দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা নাম করে এই যে প্লটগুলো আলাদা আলাদা করা আছে, যেইটা হচ্ছে আলাদা আলাদা। আমি অবশ্য ভিতর থেকে দেখাবো। এই দেখেন, অনেক সুন্দর। দেখেন, এই এরিয়াটাও অনেক ভালো। আমার এই কবরস্থানটা অনেক ভালো লাগে, নিরিবিলি, যদিও কবরস্থান নিরিবিলিই হয়। দেখেন, এটা ভিতরে আম আছে, আমের গাছগুলোতে প্রচুর আম আসছে। এই যে অনেক আম, সুন্দর, গাছটা অনেক সুন্দর। এটা হচ্ছে কবরস্থানের ভিতরেই, এই যে কত সুন্দর। দেখেন, এটা কবরস্থানের ভিতরেই। এই যে বাইরে থেকে যদি দেখি, যে স্যারদের জন্য যে আলাদা করে যে কবরের ইয়েটা করা হয়েছে, ফ্যামিলিদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা আলাদা করে আসলে প্রত্যেকটা ব্যক্তি, যে কয়জন ফ্যামিলি মেম্বার আছে তাদের আলাদা আলাদা। জুতা পরেই উঠলাম, সমস্যা নেই। এই যে দেখেন, আমি ভিতরে ঢুকছি। এই কবরগুলো হচ্ছে মেনলি স্যারদের জন্য বরাদ্দ, স্যারদের ফ্যামিলি মেম্বারদের জন্য। এই যে দেখেন, প্রত্যেকটার নাম আলাদা আলাদা করা আছে। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে ভাগ করা আছে। পুরা ফ্যামিলি মেম্বারদের কয়টা প্লট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। এর মধ্যে আসলে 17টা ভাগে ভাগ করা। দেখেন, অনেক সুন্দর। এই কবরটা হচ্ছে স্যারের মায়ের কবর, মোহাম্মদ মনির হোসেন স্যারের মায়ের কবর। তার পাশেই এই যে তার বাবার কবর সংরক্ষিত, তার পাশেই আছে হচ্ছে মনির স্যারের। এভাবে তার ছেলে মেয়েদের জন্য আসলে এখানে সংরক্ষিত করা হয়েছে। তো আজকের আসলে এই ভিডিওটা এই জন্যই করলাম, এটা জানানোর দরকার ছিল যে প্রত্যেকটা মানুষের আসলে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু